তো বাড়িতে ঘুঘু পাখির বাসা হওয়া কতটা অশুভ আজকে এটাই আমি তোমাদেরকে জানাবো বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, আজকে নতুন ব্লগে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন ব্লগটা স্টার্ট করছি। তো আমি আশা করব আজকে নতুন ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি ঘুম থেকে উঠেছি 6:40-এ, আর প্রায় তখন থেকে বলতে গেলে মনে হচ্ছে রৌদ্র উঠবে উঠবে এরকম একটা ভাব। তো দেখো আমি এখন সকালবেলাকার মানে সমস্ত কাজগুলো হচ্ছে করছি, আর তার মধ্যেই মনে হচ্ছে যে পুরো রৌদ্র উঠে যাবে আর কি, এরকম। তো ভীষণই চকচকে আজকের আর কি হচ্ছে ওয়েদারটা। তো এরকম ওয়েদার কিন্তু খুব ভালো লাগে, তাই না বলো? তো বন্ধুরা, আমি তাহলে এবার ঝটপট করে আমার সকালের সমস্ত কাজকর্মগুলো আগে কমপ্লিট করে নেই, তারপরে তোমাদের সাথে অনেক বকবক করবো। আজকে অনেক গল্প রয়েছে আমার, মানে সেইগুলো তোমাদের সাথে না শেয়ার করতে পারলে আমি যেন শান্তি পাচ্ছি না। জাস্ট ওয়াও, দেখো বাইরের আজকে প্রকৃতিটা এত সুন্দরভাবে সেজে উঠেছে, মানে কি বলবো, আমার নিজের মানে খালি চোখে দেখতেও এত ভালো লাগছে। তো ভাবলাম এটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো যেই না ঘর থেকে মানে আমার ফোনটা নিয়ে এলাম আর কি ভিডিওটা করার জন্য, তো ওখানে একটা ছোট্ট বাবু দেখো হেঁটে হেঁটে আসছে, আর ওর মা ওইদিকে সাইডে আর কি দেখো কাজ করছিল, তো ওই জন্য ওই আর কি আসছিল। আর আমার ভীষণ ভালো লাগলো, আর ঠিক সময় আমি একদম আমার ক্যামেরাটাকে অন করেছি, আর সমস্ত মানে ইয়েটাই আর কি দেখো কি সুন্দরভাবে রেকর্ডিং হলো। তো ভীষণ ভালো লাগছে এটা আমার। তো এটা তোমাদের কেমন লাগলো, আমাদের বাড়ির পাশের পরিবেশ মানে আমাদের গ্রামের পরিবেশ? তো এটা তোমরা আমাকে অবশ্যই হচ্ছে যে কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। তারপরে আমার সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে নেওয়ার পর আমার স্নান পুজো হয়ে গেছে। তারপরে আমার কর্তা মশাই নিয়েছে আজকে খেজুরের রস, তো এটা এবার খাবো দেখো মুড়ি দিয়ে। আর আমার ছেলের, আমার হাজব্যান্ডের, ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে, আর আমি অনেকটা লেট করে খাচ্ছি জন্য কিন্তু ওটা একটু কীরকম যেন হয়ে গেছে, কালারটা ঘোলাটে। আগে কিন্তু একদম পরিষ্কার ছিল, তো একটু অন্যরকম হয়ে গেছে আর কি দেখতে, আর একটু খেতেও একটু মানে টক টক হয়ে গেছিলো। पापो मे हरयन्नवि अमृतेनावुन्नाहो देवी भागीरथी पुनाहि ममो। ॐ गंगा ॐ गंगा ॐ गंगा ॐ खं गंगे च यमुनाश्चैव गोदावरी सरस्वती नर्मदे सिन्धु कावेरी जलास्मिन् सन्निध्वं कुरु। ॐ अपवित्रं पवित्रवा सर्वावस्थं गतेवा यात्सन्ने पुण्डरीकाक्षं सौवज्जयवन्तरं शुचि। ॐ शुचि ॐ शुचि ॐ शुचि।
আজকে আমার শ্বশুরবাড়িতে ছিল শিব পুজো, তো ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এইবারে আসি আমার আসল টপিকে, আজকের যে ভিডিওর আমার আসল টপিক, তো সেটা মানে এবারে শুরু করছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ঘুঘু পাখি যে হয় তার একটা হচ্ছে বাসা ছিল, মানে উপরে আর কি, গাছের উপর। তো সেটা কোনো কারণবশত আর কি দেখো বাসাটা নিচে পড়ে গেছে, মানে হয়তো ঠিক মতো আর কি ওখানে আর বাসাটাকে ওরা সেটিং করতে পারেনি, তো ওই জন্য। আর দেখো ওটাকে আগলে রয়েছে, আর মানে দেখে দেখে পুরো আর কি বোঝা যাচ্ছে যে ভীষণ দুঃখী, মানে ওদের একটা বাসা আর কি ওরা তৈরি করেছে, তো সেটা আর নষ্ট হয়ে গেছে। তো ওটা তোমরা বুঝতেই পারছো যে একজনের বাসা নষ্ট হয়ে যাওয়া মানে একটা প্রাণী কতটা দুঃখী হতে পারে। তো আমার একটু খারাপই লাগলো, মানে আচমকা আমিও দেখছি, মানে এতদিন আমি দেখছিলাম যে বাসাটা তৈরি হচ্ছে উপরে, আজকে দেখি যে পুরো বাসাটা নিচে পড়ে রয়েছে। তো আমারও ভীষণ খারাপ লাগলো, আর ওকে দেখেও পুরো বুঝতে পারছি যে খুব দুঃখী হয়ে দেখো ওটাকে আগলে ওখানে বসে রয়েছে দেখো বাসাটাকে। আর একটা বাসা তৈরি করতে কতটা টাইম লাগে আমি সেটা আগের বছরে একটা ভিডিওতে তোমাদেরকে কিন্তু দেখিয়েছিলাম। তো সেটা আমার এবারে আর হয়ে ওঠেনি, মানে ঠোঁটে করে একটা করে খড়কুটো এনে এনে একটা বাসা তৈরি করতে কতটা টাইম লাগে, কত পরিশ্রম হয়। আর সেই বাসাটা মানে আচমকা ওদেরই হয়তো কোনো একটা ভুলবশত ওটা নিচে পড়ে গেছে, হয়তো ওরা ওখানে সেটিংটা ঠিক করে করে উঠতে পারেনি। তো বন্ধুরা, অনেকের প্রশ্ন থাকে যে বাড়িতে যদি ঘুঘুর বাসা হয় তাহলে কি সেটা শুভ নাকি সেটা অশুভ। তো আমি বলবো যে যার যার যেরকম ধারণা, আমার ধারণা থেকে আমি তোমাদের বলছি একদমই সেটা কোনো অশুভ না। আমার বাড়িতে আগেও ঘুঘুর বাসা হয়েছে, ঘুঘু সেটাতে ডিম দিয়েছে, কিছু হয়নি আমার। আমি বরং মানে আগের থেকে অনেক ভালো আছি, অনেক বেটার আছি, দিন দিন মানে আরও ভালো থাকার দিকে যাচ্ছি, মানে আমার খারাপ হচ্ছে না। তো আমি বলবো এটা কোনো খারাপ না। তো যদি যদি তোমাদের বাড়িতেও বা কোথাও আর কি হয় এরকম বাসা, তো তোমরা সেটাকে দয়া করে কেউ ফেলে দিও না, সেটাকে মানে থাকতে দিও বাসাটাকে। এটা আর কি আমি তোমাদের কাছে হচ্ছে রিকোয়েস্ট করব। অনেকে ভাবে যে বাড়িতে ঘুঘুর বাসা হওয়া মানে সেটা ভীষণ ক্ষতি হয়ে যায়, খুব অশুভ, কিন্তু না বন্ধুরা, সেটা একদমই অশুভ না। আর দেখো ভীষণ দুঃখী, আমি এত কাছে ক্যামেরা নিয়ে গেছি তারপরেও ওই কিন্তু ওখান থেকে যাচ্ছিল না। তো অনেকটা সময় পর কিন্তু ওই ওখান থেকে সরেছে দেখো। তো আমার ভীষণ খারাপ লেগেছে, খুব দুঃখ পেলাম আমি দেখো ঘটনাতে, যে একটা বাসা কি সুন্দরভাবে তৈরি করেছিল আর পুরো বাসাটার নিচে পড়ে গেছে। আর তো এটা বাসাতে হবেও না, আবার হয়তো ওদেরকে নতুন করে তৈরি করতে হবে বাসা। তো আবার যদি ওরা বাসা তৈরি করে আমি সেটাও তোমাদেরকে অবশ্যই কিন্তু দেখাবো, অবশ্যই সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এবার দেখো এই যে আমি এটাকে তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, এটা কত টাইম লেগেছে ভাবো, কতগুলো এখানে খড়কুটো রয়েছে। তো বন্ধুরা, এটাই আমার বলার ছিল আজকে। এটা তোমাদের অনেকে আমার হচ্ছে চ্যানেলে তোমরা সার্চ করে করে বারবার দেখো, আমার অনেক মানে হচ্ছে বন্ধুরা, যে বাড়িতে ঘুঘুর বাসা হওয়া শুভ না অশুভ। তো আমি এটা তার জন্যই ভিডিওটা একটা নিয়ে আসলাম, যে আমার উচিত যে আমার বন্ধুদের মানে যেরকম পছন্দ যেরকম ইচ্ছে সেই অনুযায়ী আমার ভিডিও নিয়ে আসা। তো আমি সেই জন্যই আগের বছরে একটা ভিডিও ছিল, এই বছরও আবার একটা ভিডিও দিলাম। তো আমার ইউটিউব জার্নি তো অনেক দিন হয়ে গেল। তো যাকগে বন্ধুরা, একটা ব্যাপার হয়তো তোমাদের কাছে আমি মানে আমার মতো করে আর কি একটুখানি ক্লিয়ার করতে পেরেছি। আমি জানি না যে তোমরা কে কে আমার সাথে একমত হবে। এই একটা মাত্র গাছ, এতে সন্ধ্যাবেলা হলে পরে জানো না কত পাখি এসে এখানে থাকে গাছটাতে। তো আমার ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো, কত রকমের যে পাখি এখানে এসে থাকে। তো মানে ওই পুরো ব্যাপারটাকে আমি ফিল করি। আর ভোরবেলা হলে হয় না যে পুরো মানে একবারে কিচিমিচি কিচিমিচি করে যে একটা আওয়াজ হয়, তো সেই ডাকটা আমার উঠোনে হয়, আর আমি সেটাকে মানে ঘুমিয়ে ঘুমিয়ে আর কি সেটাকে ফিল করি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে যদি তোমরা কেউ নতুন বন্ধু হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, টাটা।